ওয়ালকের এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভভাষণ ও অভিনন্দন। তো কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তো আজকে যে টপিকস হচ্ছে তোমাদের আমাদের পরিবেশ সমাজের এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো এই অধ্যায়টিতে মানে যেটা যেটা প্রয়োজন, মানে আমাদের পরিবেশটা কিরকম, আমাদের চারপাশের পরিবেশটা কিরকম, এই অধ্যায়টা। হ্যাঁ, তো দেখো যে আমাদের পরিবেশে দেখো প্রকৃতির বিভিন্ন বিভিন্ন মাটি পানি নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তাহলে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে এই প্রাকৃতিক পরিবেশটা গঠিত হয়। তাহলে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির বিভিন্ন উপাদান দিয়ে গঠিত হয়। ওকে, প্রকৃতির উপাদানগুলোর মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি ইত্যাদি, এগুলো হচ্ছে আমার সব মূল, এগুলো নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। ঠিক আছে, মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর, এগুলো নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। ঠিক আছে, তো বিভিন্ন বিভিন্ন অঞ্চলে প্রকৃতি পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো কোনো অঞ্চল দেখো তুষারে ঢাকা, যেমন তুমি ওই যে ইজিপ্টের দেশগুলোতে যাও, যেগুলো মরুভূমি, দেখো যে ওখানে রোদে গরমে থাকা যায় না। তারপর আবার কোনো অঞ্চল শুষ্ক, মানে কোনো অঞ্চলে তুষারে ঢাকা, অর্থাৎ যেখানে মানে বরফে ভর্তি, কোনো ঠান্ডা শুধু চারিদিকে। আবার কোনো অঞ্চল শুষ্ক, মানে মরুভূমি অঞ্চলে কিন্তু একবারে শুষ্ক, একবারে গরম। ঠিক আছে, তাহলে এই যে এটা এমন এমন জায়গায় আছে এরকম পরিবেশ। তারপরে বিভিন্ন স্থানের জলবায়ু মধ্যে রয়েছে ভিন্নতা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখো জলবায়ু। যেমন দুবাই দেখো যে এখানকার জলবায়ু কিন্তু ওখানকার উষ্ণ গরম। আবার তুমি অ্যান্টার্কটিকা যাও, অ্যান্টার্কটিকাতে কিন্তু ওখানে গরম। কিন্তু বাংলাদেশে কি বলতো, বাংলাদেশে কিন্তু সব ঋতুই আছে। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য হিসাব বলা যায়। বাংলাদেশের সব ঋতু আছে, কিন্তু অন্য কোথাও একটা বা দুইটার বেশি ঋতুই নাই। আর বাংলাদেশে কিন্তু সব ঋতুই বিদ্যমান। ঠিক আছে, তো এগুলো নিয়ে পড়লাম। আবার দেখো যে কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ, কোনো কোনো স্থান শুষ্ক, কোথাও কোথাও আবার বৃষ্টির পরিমাণ বেশি। কোনো কোনো আবার অঞ্চলে দেখো যে বৃষ্টির পরিমাণটা একটু বেশি আছে। বাংলাদেশে এরকম জায়গা আছে ওখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি। ওকে, তো এইখানে দেখো কিছু কিছু চিত্র দেখো, এটা যেমন শুষ্ক পরিবেশ, এখানে শুধু গরম আর গরম। দেখো খরা পড়ে গেছে, গরমে মাটিতে খরা হয়ে গেছে, ফেটে গেছে মাটি। তারপর দেখো কোনো কোনো জায়গায় একবারে বৃষ্টিতে থাকা যায় না, বৃষ্টি শুধু। ঠিক আছে, দেখো এখন দেখো যা বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ পরিবেশে কিন্তু প্রাকৃতিক পরিবেশে একটু ভিন্নতা আছে, উত্তর এবং দক্ষিণ। মানে অঞ্চলগুলো ভূমি উঁচু, নদ নদীর সংখ্যা কম, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, আবার শীতকালে বেশি ঠান্ডা পড়ে। আবার দেশে কোনো দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে, নদীর কারণে এই অঞ্চলের প্রবণতা বেশি। এমন এমন জায়গা দেখো যে যে বৃষ্টির পরিমাণ বেশি, আবার ভূমি উঁচু নিচু, এখানে আবার বেশি গরম পড়ে। আবার কোনো জায়গায় বাংলাদেশে দেখো যে ঠান্ডা একটু বেশি লাগছে। আবার দেখো যে কোনো অনেকগুলো নদী মানে মিলিত হওয়ার কারণে বন্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে পরিবেশ, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু পরিবেশ হয়। ঠিক আছে, তাহলে আশা করি এগুলো বুঝতে পারছো। তো দেখো যে কোন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পরিবেশ হয়ে থাকে। যেমন অন্য জায়গায় ধরো বন্যা হচ্ছে, আবার অন্য জায়গায় ধরো ঠান্ডা, আবার অন্য জায়গায় গরম। পৃথিবীর বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম মানে একটা পরিবেশ দেখা দেয়। কোনো জায়গায় আবার শীতকাল, কোনো জায়গায় আবার মানে এরকমই গরম শীত, কোনো কোনো জায়গায় মানে এগুলো মানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমই। ঠিক আছে, তো ঠিক আছে, তারপরে একটা তারপরে এখন দেখে লিখো একটা। তোমাদের প্রশ্নগুলো রয়েছে এখানে অনেকগুলা, একটু দেখি। এখানে দেখো এসো বলি। তো এখানে এসো কি বলতে বলছে যে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকায় পরিবেশ, এটা শিক্ষকের সহায়তায় লাগবে, শিক্ষকের সহায়তাই করবা। তো বলছে অঞ্চলটি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ কীরকম তুমি একটু বলো, যে ওখানে একটু বেশি গরম লাগছে না ঠান্ডা লাগছে না, আহ, 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 ধান চাষ হচ্ছে বা কিছু হচ্ছে না হচ্ছে, তোমাদের ওই অঞ্চলটার ভূমিটা কেমন, মানে পরিবেশটা কেমন, ঠান্ডা না শুষ্ক না ভালো, ওটা বলবা। এখানে তুমি এখানে প্রশ্নের উত্তরটা লিখবা। যেমন এখানে বাংলাদেশে আমার জায়গাতে বলে দিলাম, আমি এখানে এখানে বেশি গরম, এটা বলে দিলাম আমি এখানে, ধরে না এটা বলে দিয়েছি। তবে জলবায়ুটা কিরকম। ওকে, ওকে, তাহলে এটা বুঝতে পারছি কি বলছি তোমাদের।
এখানে একটা ছক দিয়েছে যে উত্তর এবং দক্ষিণের কাজটি জোড়াই করো, বা বাংলাদেশের যেগুলো উত্তর অঞ্চল, ওই উত্তর অঞ্চলগুলো মানে কি তুমি জেলাগুলোর নাম ইন্টারনেটে সার্চ দিতে পারো। তাহলে আমি একটু ইন্টারনেটে সার্চ দিই, ঠিক আছে। যেমন দেখো যে দক্ষিণে আমাদের রয়েছে চট্টগ্রাম, সিলেট, এগুলো রয়েছে। এগুলো তোমরা জাস্ট ইন্টারনেট থেকে সার্চ দিয়ে লিখবা, এসে জেলাগুলো বা ইউটিউবে এগুলো দেখবা যে এগুলো কীভাবে ওখানকার জেলা মানে জায়গাটা কী রকম, ওগুলো এক আকারে ছক আকারে নিচে দিয়ে দেবা। যেখানে ছক আকারে নিচে দিয়ে দেবা তোমাদের, এই যেখানে এগুলো ছক আকার আছে এখানে দিয়ে দেবা তোমরা এই ছকে, ঠিক আছে। ছকগুলোতে তোমরা দিয়ে দেবা, ওকে। মানে তোমার ওই ইন্টারনেটে সার্চ দিয়ে এই ছকগুলো দেখে নেবা কীরকম দেওয়া আছে, বা তোমাদের গাইডে খুব সুন্দর করে দেওয়া আছে, ওকে। তো এবার দেখো যে এখানে আরো কিছু আছে, মানে এখানে বলেছে যে যে আরো কিছু করি, প্রাকৃতিক বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো, তুষারে ঢাকা অঞ্চল, মরুভূমি, পাহাড়, সাগর, এরকম জায়গা যেমন আটলান্টিক মহাসাগর বা যেমন মাউন্ট এভারেস্ট, এগুলো পাহাড় সংগ্রহ করবা, ছবিগুলো সংগ্রহ করবা। তারপরে সাগরের ছবি সংগ্রহ করবা। তারপরে তুষারে ঢাকা অঞ্চল, মানে তুষার অর্থাৎ এই যে যখন বরফ পড়ে না, ওই কোন কোন যে মানে জায়গাগুলোতে দেখো তুষার পড়ে অর্থাৎ ঠান্ডা বরফ পড়ে, অর্থাৎ যেমন অ্যান্টার্কটিকা, সুইজারল্যান্ড, এগুলো কিন্তু তুষারে ঢাকা অঞ্চল, ঠিক আছে। তারপরে মরুভূমিকে বলা হয় ইজিপ্ট, সৌদি আরব, এগুলো কিন্তু মরুভূমি জায়গা। পাহাড় জায়গা যেমন হচ্ছে মাউন্ট এভারেস্ট, তারপরে রাঙামাটি, এগুলো হচ্ছে পাহাড়। সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ঠিক আছে। এগুলো কিন্তু মহাসাগর জাস্ট ছবি সংগ্রহ করবে, এই যে ছবিটা খালি জাস্ট তুমি সংগ্রহ করবা, ওকে। তো আরেকটা জিনিস দেখাচ্ছি এবার তোমাদের, যাচাই। এখানে আরেকটা জিনিস আছে দেখো, যাচাই করি। কি যাচাই করতে বলেছে এখানে, যাচাই করিতে কি যাচাই করতে বলেছে দেখো, যে প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় সে দুইটি বৈশিষ্ট্য লেখো। যেমন প্রাকৃতিক পরিবেশের কারণে, একটা প্রাকৃতিক পরিবেশের মানে আল্লাহ সৃষ্টিকর্তা একটা প্রদত্ত এই পরিবেশের কারণে কোনো কি কি মানে একটা অঞ্চলভেদে কি সমস্যা দেখা দেয়, এগুলো একটা দুইটা বৈশিষ্ট্য। যেমন নদী, অনেক দুইটা নদী মিলে গেল, ওই নদীতে বন্যা হলো, এখন ওই জায়গাতে বন্যা হলো, তাহলে এটা একটা কারণ, এটা একটা পার্থক্য। নদীতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা থেকে যাবে, বন্যা। তারপরে আরেক জায়গায় ধরে নাও যে প্রাকৃতিক পরিবেশে অতিরিক্ত সূর্য মানে তাপদাহ বা গরমের কারণে মানে কৃষি জমিতে ধরো ফাটল পড়ে যাচ্ছে বা খরা হয়ে যাচ্ছে, এই দুইটা বৈশিষ্ট্য জাস্ট তুমি লিখে দেবে। তাহলে কিন্তু মানে একটু আমি বলে দিলাম যে মানে প্রাকৃতিক পরিবেশের কারণে পরিবেশে বন্যা সৃষ্টি হয়। তারপরে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ অত্যন্ত গরমের কারণে পরিবেশে খরা সৃষ্টি হয়। তাহলে এভাবে তোমরা জাস্ট এগুলোকে লিখে দিবা, ঠিক আছে। তাহলে তোমাদের এই যাচাই করে এগুলো হয়ে যাবে 100%। তো আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছ। তো এই আর যদি কোনো এই বিষয়ে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে বলবা, আমি তোমাদের আবার ওই টপিক্সটা নিয়ে আলোচনা করে দেবো। তো এই মুহূর্তে থাকো, আল্লাহ হাফেজ।